এভরিওয়ান, সঙ্গীতা রান্নাঘরে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আবারও হাজির হয়ে গেছি আরেকটা রেসিপি নিয়ে। জাপানি পুঁটি মাছ যদি এভাবে রান্না করেন তাহলে তার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখুন, সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের রেসিপি। আমি এখানে 6টা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। মাছগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মাছটাকে আমি ম্যারিনেট করে নেব। তার জন্য সবার প্রথমে দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাছটার সাথে মেখে নেব। আমি নুন আর হলুদটাকে খুব ভালোভাবে মাছটার সাথে মেখে মাছটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। মাছটাকে এখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি কিছুটা সবজি কেটে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি দুটো বেগুন আর দুটো আলু। আলুর খোসাগুলিকে আমি আগে থেকে ছাড়িয়ে নিয়েছি। এখন আমি বেগুনগুলিকে কেটে নেব। আমি এখানে চিকন বেগুন নিয়েছি, আপনারা চাইলে মোটা সাইজের বেগুনটাও এর মধ্যে দিতে পারেন। এখন আমি বেগুনটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এভাবে করে আমি বেগুনগুলিকে কেটে নেব। এখানে আমি সবগুলি বেগুনকেই এভাবে করে কেটে নিচ্ছি। বেগুনগুলিকে কেটে আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব, না হলে কালো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এদিকে আমি আলুগুলিকেও কেটে নেব। তো তার জন্য আমি আলুটাকে সবার প্রথমে মাঝখান থেকে কেটে নিচ্ছি। এখন আলুটাকে আমি এভাবে লম্বালম্বি করে কেটে নেব। এভাবে করে আমি সবগুলি আলুকেই কেটে নিচ্ছি। এখানে আমি সবগুলি আলুকে কেটে নিয়েছি। এখন আলুগুলিকেও আমি জলের মধ্যে ভিজিয়ে রেখে দেব। এখন একটা মশলার পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি ঝাল অনুযায়ী লঙ্কাটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এখন সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি মূল রান্নায়। চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। আমি একেবারেই তেলটা দিয়ে দিয়েছি। এই তেলে আমি পুরো রান্নাটা করব। তেলটা পুরোপুরিভাবে গরম হয়ে যাওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটা দিলে মাছটা আর কড়ার গায়ে লেগে যাবে না। এখন আমি মাছগুলিকে ভেজে নেব। আমি তিনটে করে মাছ ভেজে নিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর এখন অপর পিঠটাকে উল্টে নেব। এভাবে করে আমি মাছগুলিকে ভেজে নিচ্ছি। এখানে আমি মাছগুলিকে ভেজে নিয়েছি। এখন আমি এগুলিকে প্লেটে তুলে নিচ্ছি। এভাবে করে আমি বাকি মাছগুলিকেও ভেজে নেব। এখানে আমার এই মাছগুলিও ভাজা হয়ে গেছে। এখন এইগুলিকেও আমি প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে খুব ভালোভাবে আমি আলুটার সাথে মিশিয়ে নিচ্ছি। এখন এটাকে আমি লাল লাল করে আলুগুলিকে ভেজে নেব। আমার আলুগুলি ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলিকে একটা প্লেটে তুলে নিচ্ছি। এখন একই তেলের মধ্যে আমি বেগুনগুলিকেও ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে বেগুনটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে বেগুনটাকেও আমি লাল লাল করে ভেজে নেব। বেগুনটাকে আমি লাল লাল করে ভাজবো, কিন্তু নরম করব না, না হলে কিন্তু বেগুনটা একদম নরম হয়ে যাবে। বেগুনটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলিকে আমি একটা প্লেটে তুলে নেব। এখন একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নে দিয়ে দিচ্ছি সামান্য একটু কালো জিরেটা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে
নাড়াচাড়া করে এখন কিছুক্ষণ সময় ধরে আমি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা। এখন মশলাটা দিয়ে এখন পেঁয়াজটার সাথে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা বুঝে দেবেন, কারণ সবগুলি ভাজার সময় নুন দেওয়া হয়েছিল। এখন দিয়ে দেব হলুদ গুঁড়ো। এখন নুন আর হলুদটাকে মশলাটার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ সময় ধরে আমি মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর বেগুনগুলি। এখন আলু আর বেগুনটাকে মশলার সাথে আবারও ভালোভাবে মিশিয়ে এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব। আলু আর বেগুনটাকে আমি কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো গরম জল। অবশ্যই এখানে গরম জলটাই ব্যবহার করবেন। এখন ঝোলটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দেবেন। এখন ঝোলটা খুব ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এখানে ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলি। এখন মাছটাকে আমি ঝোলটার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে এখন মাছগুলিকে আমি ঝোলটার সাথে 1 থেকে 2 মিনিটের মতো ফুটতে দেব। তাহলে মাছগুলি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর মাছের গায়ে মশলাগুলিও খুব ভালোভাবে ঢুকে যাবে। আমার মাছগুলিও সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও খুব ভালোভাবে ফুটে উঠেছে। এখন নামানোর আগে আমি কিছুটা ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এখন নাড়াচাড়া করে নামিয়ে নেব। এভাবে একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আমার আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। তাহলে আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের জন্য এতটুকুই। আবারও ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।